আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এসএসসি এইচএসসিতে প্লাস এবং গোল্ডেন প্লাস পাওয়া অনেক মেধাবী শিক্ষার্থী সাধারণ জ্ঞানে কম নম্বর পাওয়ার কারণে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অনেকেরই চান্স মিস হয়ে যায়। এই বিষয়ে বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনারা উপকৃত হবেন। আপনারা জানেন যে মেডিকেল ভর্তি পরীক্ষায় 100 নম্বরের যে পরীক্ষা হয় তার মধ্যে প্রতি বছর 10 নম্বর থাকতো সাধারণ জ্ঞান। আর এই 10 নম্বর এবার বর্তমানে 2025 সালে যে পরীক্ষা হবে, নতুন একটি বিষয় যোগ হয়েছে, সেটি হলো মানবিক গুণাবলী বা হিউম্যান নর্মস অ্যান্ড ভ্যালুস। এটা মিলে সাধারণ জ্ঞানে 15 নম্বর থাকবে। আর এই 15 নম্বরের মধ্যে অনেক সায়েন্সের শিক্ষার্থী যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি সাবজেক্টে খুব ভালো করে সায়েন্সের বিষয়গুলি, কিন্তু সাধারণ জ্ঞানে দেখা যায় যে 2, 3, 4 পায় এরকম শিক্ষার্থী অনেক আছে, যার ফলে সায়েন্সের বিষয়গুলি ভালো করার পরেও মেডিকেলে চান্স পাচ্ছে না। এই বিষয়ে আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন রাজশাহী জেলা শিক্ষা অফিসে চাকরি করেছি, ওখানে বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তির যারা প্রস্তুতি গ্রহণ করতো তাদেরকে আমি ক্লাস নিয়েছি। দীর্ঘ 12 বছর হলো আমি এই সাধারণ জ্ঞানে ক্লাস নিয়েছি মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি যারা গ্রহণ করতো। আর আপনারা জানেন যে রাজশাহীতে অনেক ভালো ভালো শিক্ষার্থী বিভাগের শহর হিসেবে শিক্ষানগরী বলা হয়। একটি শিক্ষার্থী হলো বাড়ি নওগাঁয়, প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে পেয়েছিল 3। এদিকে আবার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ফুল নম্বর পেয়েছে, কিন্তু সাধারণ জ্ঞানে 3 পাওয়ার কারণে সে মেডিকেল চান্স পায়নি। পরের বছর যখন দ্বিতীয়বার কোচিং করতে আসে, কে যেন বলেছিল যে মনসুর আলী স্যারের সাথে দেখা করতো, তখন এসে আমাকে দুঃখের সাথে বললো যে স্যার, আমি রেটিনায় কোচিং করেছি রাজশাহী ব্রাঞ্চে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে ফুল নম্বর পেয়েছি, কিন্তু সাধারণ জ্ঞানে 3 পাওয়ার কারণে আমি মেডিকেলে চান্স পাইনি। তখন আমি বললাম যে আসলে সাধারণ জ্ঞানকে সায়েন্সের ব্যাকগ্রাউন্ড যারা ছাত্র তারা আসলে এসএসসি এইচএসসিতে ওইভাবে পড়ার সুযোগ থাকে না, আর ওইটা অনেক শিক্ষার্থী গুরুত্ব কম দেয়, যার ফলে কি হয়, ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে যে নম্বর আসে, আসলে 10-এর মধ্যে যে প্রশ্ন কিন্তু ক্রিটিক্যালভাবে করা হয়, 10-এর মধ্যে 2, 3, কমপক্ষে 15-এর মধ্যে যদি 12 বা 10 বা 12 না পাইলে সে চান্সই পাবে না। আর চান্স পাইলেও যদি সাধারণ জ্ঞানে কম নম্বর হয়, তাহলে দেখা গেল যে ভালো মেডিকেলে চান্স পাচ্ছে না। তাহলে চান্স পাওয়ার ক্ষেত্রে সাধারণ জ্ঞান একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমি ওই শিক্ষার্থীকে এই আমাদের লেখা ডক্টর হেলাল 33 বিসিএস, আমি শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় পরিদর্শক, জেলা শিক্ষা অফিসের দীর্ঘদিনের চাকরি বা 11 বছর চাকরি করছে, এই অভিজ্ঞতার আলোকে মাধ্যমিকের বেসিক যে বই, বাংলাদেশ বিশ্ব পরিচয়, পরিণতি, সুশাসন, ভূগোল, দৈনন্দিন বিজ্ঞান, এই বিষয়গুলির আলোকে, বেসিক বইয়ের আলোকে আমরা এই সাধারণ জ্ঞান চমক বইটি লিখেছি। এই বইটি ওই শিক্ষার্থীকে পড়তে বলেছিলাম এবং ভালোভাবে, আপনারা জানেন যে মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন হয়, আন্তর্জাতিক 2-1টা মাঝে মাঝে দেয়। ওই শিক্ষার্থীদের চমক সাধারণ জ্ঞান বইটি পড়ে দ্বিতীয়বার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিলে আপনারা জানেন যে 4-5 নম্বর মাইনাস করা হয়। তারপরেও সে রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছে। আর আসার কথা হলো শিক্ষার্থীটি খুব ভালো করেছে এবং এই বছর যে স্পেশাল বিসিএস হয়েছে, সে স্পেশাল যে স্বাস্থ্য ক্যাডারের যে পরীক্ষা হয়েছে সেটাও সে টিকেছে। সেদিন আমাকে ফোন করে জানিয়েছে যে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য দোয়া, যে আমি প্রথমবার চান্স না পেয়ে মেডিকেলে হতাশ হয়ে গিয়েছিলাম, আপনার পরামর্শে, আপনার এই চমক সাধারণ জ্ঞান বইটি পড়ে আমি স্যার রাজশাহী মেডিকেলে 5 নম্বর মাইনাস করার পর আমি চান্স পেয়েছি। তা আগামীতে যে সকল শিক্ষার্থী মেধাবী কিন্তু সাধারণ জ্ঞানে যারা গুরুত্ব দিচ্ছেন না, আশা করি এই চমক সাধারণ জ্ঞান বইটি যদি একটু ভালোভাবে পরীক্ষা দেওয়ার আগে 2 মাস ভালোভাবে পড়ে যান, ইনশাল্লাহ আপনি ভালো নম্বর পেয়ে ভালো মেডিকেলে চান্স পাবেন। আর এই বইটি কেন বাজারে অন্যান্য সাধারণ জ্ঞান বই থেকে ব্যতিক্রম এবং প্রশ্ন কমনে অনন্য, এই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। বইটি একেবারে আপডেট তথ্য দিয়ে লেখা। বাংলাদেশের যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে পট পরিবর্তনের পরে পুরা বইকে আমরা আপডেট করেছি। এছাড়া ক্লাস 6 থেকে 19-এর বোর্ডের বইয়ের আলোকে আমরা একটা অধ্যায় দিয়েছি যে দৈনন্দিন বিজ্ঞান, এখান থেকে সায়েন্সের বিষয়ে কয়েকটি প্রশ্ন কমন পড়ে। এছাড়া আইকিউ, ম্যাথ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাস 6 থেকে 19-এর বই এবং এইচএসসি বইয়ের আলোকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কীভাবে পেজ দিয়ে প্রশ্ন আসছে সেগুলো আমরা এই বইয়ের অধ্যায়ে, তথ্য প্রযুক্তির অধ্যায়ে ঢুকিয়েছি। আর এছাড়া সাধারণ জ্ঞান কমপ্লিট, বাংলাদেশ বিশ্ব পরিচয়, পরিণতি, সুশাসন, ভূগোল ইত্যাদি বইগুলি আন্ডারলাইন করে তথ্য নিয়ে
এই বইটি লেখা। আপনি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলেও এখান থেকে কমন পাবেন। মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে গত 3-4-5 বছর হলো প্রমাণিত 10টার মধ্যে 9টি প্রশ্নই কমন পড়েছে। আমরা পৃষ্ঠা নম্বর সহ ফেসবুকে পোস্ট দিয়েছি। আশা করি। আর আরেকটি বইটির বৈশিষ্ট্য হলো চমক সাধারণ জ্ঞান বইটি কিনলেই সাম্প্রতিক তথ্য নামে এই বই 90 পৃষ্ঠার যে একটা আপডেট সাম্প্রতিক তথ্য বইটি, যে সকল শিক্ষার্থী এই বইটি কিনবে এই বইটির সাথে সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। বইটি কেনার সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে বইতে, এখানে আমরা পোস্ট করে দিই। বইটি যারা আমাদেরকে নক করবে সাথে সাথে ওই আপডেট তথ্য 90 পৃষ্ঠার সাম্প্রতিক তথ্য বইটি পাবে। আর আরেকটি বিশেষত্ব হলো এই বইটি সমগ্র বাংলাদেশের অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। এছাড়া ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চমক সাধারণ জ্ঞান বইটি সংগ্রহ করতে পারবেন। আমরা ভিডিওর কমেন্টে কিভাবে পাবেন এবং বইটি কেন বাজারের অন্যান্য সাধারণ জ্ঞানের বই থেকে ব্যতিক্রম এবং প্রশ্ন কমনে সেরা সে বিষয়ে কমেন্টে আমরা বিস্তারিত উল্লেখ করব। ভালো থাকবেন, ধন্যবাদ।